আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা সার্কুলার আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা হয়তো ইতিমধ্যে আমার ফেসবুকে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপগুলো আছে সেগুলোতে নোটিশটা হয়তো দেখেছেন। আসলে অনেক ব্যস্ত থাকি, এখন লাঞ্চ টাইম, যার কারণে এই ভিডিওটা তৈরি করা আর কি। তো যাই হোক, আজকে আমরা যেহেতু সার্কুলারটা দেশের বাইরে, আপনারা অনেকেই জানেন বর্তমানে আমি বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করি। আসলে আমি স্কিল পারপাসে বেশি কাজ করি, যার কারণে ওইভাবে নন স্কিল সার্কুলারগুলো শেয়ার করা হয় না। হয়তো আমার গ্রুপগুলোতে হয়তো মাঝে মাঝে আমি শেয়ার করি, কিন্তু যেহেতু খুব ভালো একটা কোম্পানি, যার কারণে আমি ভাবলাম যে সার্কুলারটা আপনাদের সাথে শেয়ার করি। আর অলরেডি একই কোম্পানি থেকে আমাদের আরও 3টা পারমিট আমাদের বের হয়েছে, রং মিস্ত্রি আর কি। 3টা পারমিট আমাদের টোটাল বের হয়েছে। তো যেহেতু কোম্পানি স্যাটিসফাই আমাদের প্রতি, যার কারণে আমরা ওনার আরও কিছু ডিমান্ড দিছে আমাদের, যার কারণে ভাবলাম যে ভিডিওর মাধ্যমে এটা শেয়ার করা হোক আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। ঠিক আছে, এটা হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। এটা হচ্ছে দেশ, ইউরোপের একটি দেশ, খুবই ভালো একটি দেশ। হয়তো আস্তে আস্তে এটা ডেভেলপ হচ্ছে, কিন্তু লিগ্যালভাবে ডিরেক্ট কোম্পানিগুলোতে আপনারা এখানে কাজ করার সুযোগ পাবেন। ঠিক আছে, তো যারা অনেক দিন ধরে চেষ্টা করতেছেন যে ভালো একটা সোর্সের মাধ্যমে ভালো একটা দেশে ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, আপনারা চাইলে এখানে শুরু করতে পারেন। এখানে আমি 3টা ধাপে ভিডিওটা আমি এখানে করব, যেহেতু এখানে আমার সব কিছু লেখা আছে। কোম্পানি থেকে যে রিকোয়ারমেন্টটা পাইছি আমি, অনেক কিছু লেখা থাকে। হ্যাঁ, ওনারা যখন আমাদেরকে ডিমান্ড দেয় অনেক কিছু লেখা থাকে, যার কারণে কিছু প্রাইভেসি বিষয় থাকে, ওইভাবে ডিরেক্টলি কাউকে শেয়ার করতে পারি না। যার কারণে ইম্পর্টেন্ট বিষয়গুলো আর কি আমি এখানে লিখে রাখছি আর কি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা সুযোগ সুবিধা, বেতন এগুলো নিয়ে কথা বলবো। পরবর্তীতে আমরা কি কি ডকুমেন্ট লাগবে, এর পরবর্তীতে আমরা শেষে আপনার কতদিন সময় লাগবে, এই বিষয়গুলো দিয়ে আমরা আজকে ভিডিওটা সমাপ্ত করব। তো আশা করি ভিডিওটা সবাই দেখবেন, যারা নর্থ ম্যাসেডোনিয়া এই দেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন বা যাদের আগ্রহ, আপনারা চাইলে এখানে যেতে পারবেন। তো দেশ হচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। ঠিক আছে, এটা পজিশন হচ্ছে ওয়্যার হাউস ওয়ার্কার। একটা ফ্যাক্টরিতে ওয়্যার হাউস ওয়ার্কারের হিসাবে আপনারা কাজ করবেন। এখানে স্যালারি হচ্ছে 600 থেকে 700 ইউরো। 600 থেকে 700 ইউরো আপনারা পাবেন। থাকা, খাওয়া, এগুলো সব কিছু কোম্পানি বহন করবে। থাকা, খাওয়া কোম্পানি বহন করবে। বয়স হচ্ছে 18 থেকে 50, বয়স 18 থেকে 50। ইনক্রিমেন্ট এটা আপনার পারফরমেন্সের উপরে হবে। তারপর যে আরও এক্সট্রা অ্যালাউন্স দিবে, এটা আপনার পারফরমেন্সের উপরে হবে আর কি। কন্ট্রাক্ট হচ্ছে 1 বছর। ঠিক আছে, এটা কন্ট্রাক্ট হচ্ছে 1 বছর। 1 বছর পরে যদি আপনার কাজকর্ম ভালো 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 হয়, বা কোম্পানির যে দেশের নিয়ম কানুন বা কোম্পানির যদি নিয়ম কানুন মেনে চলেন, বা ভালো একটা অ্যাচিভ আপনি যদি ওখানে করতে পারেন, তাহলে কোম্পানি এটা মেয়াদ বাড়াবে। ঠিক আছে, প্রথমে এটা 1 বছরের কন্ট্রাক্ট পাবেন, পরবর্তীতে কাজের সুযোগ পাবেন আর কি। পরবর্তীতে আস্তে আস্তে মেয়াদ বাড়বে। আপনার পারফরমেন্স, আপনার আচার আচরণ, আপনার এই মানে সব কিছুর উপরে আপনার, যখন আমরা একটা কোম্পানিতে জয়েন করি, আমরা যদি কোম্পানির নিয়ম নীতি, কোম্পানির পলিসি সব কিছু মেনে চলি, তাহলে কিন্তু ওইখানে লং টাইম কাজ করার সুযোগ থাকে। ঠিক আছে, তো এটা কোম্পানি আপনার সাথে আলোচনার মাধ্যমে, যদি আপনার সব কিছু ঠিক থাকে, ওরা আপনার এটা কন্ট্রাক্ট বাড়াবে। ঠিক আছে, ইন্স্যুরেন্স এটা কোম্পানি বহন করবে। ঠিক আছে, তারপর হচ্ছে মেডিকেল, এটাও কোম্পানি বহন করবে, কোম্পানি দিবে। ছুটি, ছুটি আপনার যখন 1 বছর শেষ হবে, যদি ওরা আপনাকে রাখে, মানে আমি আগে যেটা বললাম আর কি, যদি সব কিছু ঠিক থাকে, ওরা মেয়াদ বাড়াবে। 1 বছর পর আপনাকে ছুটি দিবে। বাসায় যে আসবেন 2 মাসের ছুটি দিবে। তখন হাফ ডাউন যে টিকিট, ওটা কোম্পানি বহন করবে, এবং আপনাকে 2 মাসের অগ্রিম দিবে, কি বলে, ওই স্যালারি দিবে আর কি। ঠিক আছে, এরপর যে ডিউটি হচ্ছে 8 থেকে 10 ঘন্টা, ডিউটি 8 থেকে 10 ঘন্টা, সপ্তাহে 1 দিন ছুটি পাবেন। আবারও বলি, ডিউটি 8 থেকে 10 ঘন্টা, সপ্তাহে 1 দিন ছুটি পাবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ওভারটাইম, এগুলা কোম্পানির যে পলিসি, কোম্পানি পলিসি অনুযায়ী হবে। এখানে হাইলাইট করে, কিন্তু ওইটা আলোচনার সাপেক্ষে। এরপরে ডেট, কেউ যদি মারা যায়, আল্লাহ না করে কেউ যদি মারা যায়, তখন ওই দেশের নর্থ ম্যাসেডোনিয়া যে দেশের লেবার ল আছে, ওই অনুযায়ী আপনার সকল খরচ দিয়ে আপনাকে কোম্পানি দেশে লাশ
পাঠিয়ে দিবে। এটা আসলে অনেকে শেয়ার করে না, যেহেতু অল ডিটেলস ডিরেক্ট কোম্পানি অল সব কিছু আমাদেরকে পাঠাইছে, জন্য শেয়ার করলাম। কেউ যদি ওখানে কাজ অবস্থায় মারা যায়, ওই দেশে যাওয়ার পরে যদি কেউ মারা যায়, তাহলে একটা কোম্পানি ওই দেশে যে লেবার ল আছে ওই নিয়ম অনুযায়ী আপনাকে দেশে পাঠিয়ে দিবে আর কি, লাশ পাঠিয়ে দিবে। এবার বাৎসরিক যে ছুটি ওইটা গভর্নমেন্ট বা অন্যান্য যে হলিডে বা যে ছুটিগুলো কোম্পানির যে নিয়ম নীতি ওগুলা ওই দেশের যে শ্রম আইন অনুযায়ী বা লেবার ল যেটা আছে ওই অনুযায়ী পাবেন আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার আচ্ছা, সেফটি, আপনার কাজের জন্য যে যে সেফটি ইকুইপমেন্ট প্রয়োজন, আপনার পোশাক থেকে শুরু করে সেফটি জুতা পর্যন্ত যা যা লাগবে এটা কোম্পানি বহন করবে। নোটিশ পিরিয়ড, আপনি ওখানে যাওয়ার পর 1 মাস ট্রেনিং পিরিয়ডে থাকবেন, 1 মাস ট্রেনিং পিরিয়ডে থাকবেন ওখানে যাওয়ার পর, ঠিক আছে। তারপর কি আপনি মানে পারমানেন্ট হবে, 1 বছরের কন্ট্রাক্ট পাবেন আর কি। এরপর হচ্ছে প্লেস, এটা তো নট মেসিডোনিয়া। আচ্ছা, এই গেল ফেসিলিটি, সুযোগ সুবিধা। আশা করি আমি যেগুলো শেয়ার করছি আমার কাছে যতটুকু তথ্য ছিল সেম এভাবে ওয়ার্ক পারমিট আপনার ইস্যু হবে। তো এই হচ্ছে সুযোগ সুবিধা। আরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা এই সব কিছু জানতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ডকুমেন্ট, কী কী ডকুমেন্ট লাগবে আমি এই দেশে যাইতে গেলে। প্রথমে আপনার ভ্যালিড পাসপোর্ট, অবশ্যই আপনার পাসপোর্টের যে মেয়াদ 12 মাস থাকা লাগবে আর কি। অনেকে দেখা যায় শেষ হয়ে যায়, তো আপনার 12 মাস, আপনার অনেকে তো নতুন করছেন পাসপোর্টে তো অনেক বছর মেয়াদ, যারা শেষ পর্যায়ে 12 মাস পর্যন্ত মেয়াদ থাকা লাগবে। ইউরোপাস একটি সিবি লাগবে, আপনার ইউরোপাস একটি সিবি লাগবে। যাদের অভিজ্ঞতা আছে ওই সিবির মধ্যে আপনার অভিজ্ঞতা, আপনার কন্ট্যাক্ট, আপনার ন্যাশনালিটি সব কিছু তুলে ধরবেন। ইউরোপাস এক্সপিরিয়েন্স, যদি আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা থাকে তাহলে ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা লাগবে আর কি। এরপর হচ্ছে এডুকেশন, আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট আছে ওগুলো আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে আপনার ছবি, রিসেন্টলি মানে হোয়াইট কালার মানে সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি লাগবে 2 কপি। তারপর হচ্ছে আপাতত, এরপর হচ্ছে আপনার যদি কেউ পূর্বে কোনো অভিজ্ঞতা থাকে কাজের ভিডিও দিতে পারে, এটা অপশনাল। 2 মিনিট বা 3 মিনিট একটা ভিডিও লাগবে আর কি, ঠিক আছে। আপনার ভিডিওর মধ্যে আপনার নাম, আপনার সম্পর্কে বলবেন, আপনার নাম, ন্যাশনালিটি, আপনার কাজের বিষয়গুলা, হ্যাঁ, এগুলো একটু জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা ভিডিওর মধ্যে ইংলিশে তুলে ধরবেন আর কি। এবার পুলিশ ক্লিয়ারেন্স, এটা আপনার নট মেসিডোনিয়ার জন্য কিন্তু এটা কিন্তু অবশ্যই লাগবে। পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া কিন্তু আপনার ডকুমেন্টস এটা প্রথমেই লাগবে, ঠিক আছে। আপনার কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স এটা লাগবে, ঠিক আছে। এটা ছাড়া কিন্তু হবে না, এটা প্রথমে আপনার ডকুমেন্টের সাথে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটা দিতে হবে। এরপরে গেল, এখন হচ্ছে আপনার প্রসেসিং টাইম। নর্মালি 4 থেকে 6 মাস লাগে, যেহেতু আমাদের একটা ওয়ার্ক পারমিট। আপনার অল পেপারস, অল ডকুমেন্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু প্রসেসিং করার পর 65 থেকে 90 দিন, মানে 3 থেকে 4 মাস লাগবে আপনার পারমিট আসতে, ওয়ার্ক পারমিট আসতে। ওয়ার্ক পারমিট চলে আসলে পরবর্তীতে বেশি সময় লাগবে না, তখন আমরা খুবই অল্প সময় ইন্ডিয়াতে যদি পাঠাই ওখান থেকে 2 থেকে 3 সপ্তাহ লাগবে স্টাম্পিং হয়ে আসতে, বেশি সময় লাগবে না, ঠিক আছে। মেন সময়টা ওয়ার্ক পারমিট আসতেই হচ্ছে সময়টা প্রয়োজন হয় আর কি, এর পরবর্তী আর সময় লাগে না, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কাছে টোটাল 4 থেকে 6 মাস, কিন্তু আপনার পারমিট আসতে 65 থেকে 95 দিন বা 3 থেকে 4 মাস আর কি। তো ডকুমেন্টস বা সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। তো এই কোম্পানি আমাদের থেকে আরও অনেক লোক নিবে, এটা কন্টিনিউ থাকবে আর কি, যেহেতু ওনারা আমাদের ব্যবহার বা আমাদের সব কিছু ভালো পাইছে, যার কারণে ওনারা একটা বিশ্বাসতার জায়গা পাইছে, যার কারণে ওনারা আমাদেরকে আরও ডিমান্ড দিবে, ঠিক আছে। ওনাদের আরও অনেকগুলো ফ্যাক্টরি হচ্ছে। তো পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে আমরা সার্কুলার, আমরা ইলেকট্রিশিয়ান বা অপারেটর, মেশিন অপারেটর, টেকনিশিয়ান, সিএনসি মেশিন, আরও অনেক সার্কুলার আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে আরও আমাদের অপরচুনিটি দিবে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট। যারা আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন। আপনার টাকা পয়সা বা আপনার কীভাবে এগ্রিমেন্ট করবেন সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে। আপনারা খুব দ্রুত আপনারা এই দেশে যেতে পারবেন, ভালো একটা কাজের জায়গাতে যেতে পারবেন, ভালো একটা কাজ নিয়ে আর কি, ঠিক আছে। তো যারা আগ্রহী আছেন দ্রুত যোগাযোগ করবেন। আমি কিন্তু অলরেডি বলছিলাম যে 6 জন আপাতত আমাদের লাগবে। তো আমাদের ফিল আপ হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর যখন ডিমান্ড আসবে তখন হয়তো আবার শেয়ার করতে পারবো। তো
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। আর এই হচ্ছে বিষয়, আমাদের আরও অনেকগুলো সার্কুলার চলতেছে। আমাদের যে গ্লোবাল জব অপরচুনিটি যে ফেসবুক পেজ আছে ওইখানে খেয়াল রাখবেন, আমাদের ইসিবির প্রত্যেকটা কমিউনিটিতেও খেয়াল রাখবেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বাধিক দিয়ে সহযোগিতা করার। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।